রাত পোহালে আপনারা জানেন 21শে জুলাই শহীদ স্মরণের সভা, কিন্তু তার আগে তৃণমূলের দুই শিবিরের দুই ছবি 21শে পালন নিয়ে ঋতব্রত তৃণমূলের তোড়জোড়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মেয়র রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ, আর অন্যদিকে 21শে প্রস্তুতিতেও ছন্ন ছাড়া কালীঘাট তৃণমূল। অবশেষে গতকাল সন্ধ্যায় বিড়ালিয়া তারামন্দিরের সামনে সভাস্থলে এসে পৌঁছয় মঞ্চ বাঁধার সামগ্রী। দুটো ছবি আমাদের কাছে আসছে। দেখুন, এবারে যে ছবি আপনারা দেখতে চলেছেন 21শে জুলাইয়ে, সে ছবি বাংলার ইতিহাসে প্রথমবার, কারণ তৃণমূল তো ভেঙে দুভাগ। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে বিড়লা তারামন্দিরের সামনে থেকে রয়েছে সুমন মহাপাত্র এবং সুচরিতা রয়েছে গান্ধী মূর্তি থেকে। আমি প্রথমে সুমনের সঙ্গে একবার কথা বলি। সুমন, যে ছবি আমরা আগামীকাল দেখতে চলেছি তা প্রথমবার, বিড়লা তারামন্দিরের ছবিটা এই মুহূর্তে কি? দেখো, খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যারা নির্বাচনে পরাজিত হয়েছে তারা এখন দুটুকরো, তারা ভেঙে কার্যত বলা চলে খান খান অবস্থা। কালীঘাট তৃণমূল থেকে ক্রমাগত রক্তক্ষরণ, ঋতব্রত তৃণমূলের ক্রমাগত সংখ্যা বৃদ্ধি। সেই জায়গায় বিড়লা তারামণ্ডলের সামনে থেকে যে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত জায়গা পাওয়া গিয়েছে হাইকোর্টের হস্তক্ষেপের পর, সেখানে কিন্তু এই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে একটা মঞ্চ বাঁধা হয়েছে যার উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, এবং সেই মঞ্চ দ্বিস্তরীয় আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে তার পাশাপাশি কিন্তু আরেকটা মঞ্চ এখানে রয়েছে, এবং সেই মঞ্চও কিন্তু দ্বিস্তরীয়। দেখো, এই মঞ্চের যে চওড়ায় আয়তন বা চওড়ায় যে দৈর্ঘ্য তা কিন্তু বেশি নয়, প্রস্থ বেশি নয়, কিন্তু উচ্চতা বেশি রাখা হয়েছে। এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, সংখ্যা বাড়ানো যাবে না, সেক্ষেত্রে এই মঞ্চ থেকে আমি যদি ঘুরিয়ে দেখাতে বলি, তাহলে বিড়লা তারামণ্ডলের একদম শেষ প্রান্তে যে মানুষটি দাঁড়াবেন তিনি যাতে এই মঞ্চের অ্যাক্সেস পান, দেখতে পান, তার জন্য এই উচ্চতায় বাড়ানো হয়েছে। তবে এর আগের বারগুলোয় আমরা যেটা দেখেছি যে ধর্মতলার মোড়ে যখন 21শে জুলাই হতো তখন সেই মঞ্চের বহর থাকতো অত্যন্ত বেশি, এবং সেই মঞ্চের সামনে যাতে একটা গার্ডরেল দেওয়া থাকতো, একটা বেশ রাজকীয় ব্যাপার থাকতো, তা কিন্তু আর চোখে পড়ছে না। সাদামাটা মঞ্চ কালীঘাট তৃণমূলের 21শে জুলাই। একদম সুমন, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মঞ্চ আমরা দেখিনি। যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে ভাষণ দিতেন, সেই মঞ্চ এরকম আমরা দেখিনি, তবে এবার দেখতে হচ্ছে। অন্যদিকে আপনাদেরকে বরং নিয়ে যাই একটু গান্ধী মূর্তির সামনে। সেখানে আপনারা জানেন ঋতব্রত তৃণমূল, যেখানে এই মুহূর্তে বহর বৃদ্ধি পেয়েছে, সেই তৃণমূলের যে এই 21শে জুলাইয়ের প্রস্তুতি, সেটা কতদূর সুচরিতা দেখাবে। সুচরিতা, দেখো তন্নিষ্ঠা, তুমি যেরকম বললে ঋতব্রত শিবিরের তৃণমূল, তারা কিন্তু দাবি করছে এটাই আসল তৃণমূল, এবং এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলেছে। এই বিভিন্ন যে চেয়ার চলে আসছে, পতাকা এখানে রাখা আছে, তৃণমূল কংগ্রেসের পতাকা, সেটা চলে এসেছে সুন্দর করে সাজিয়ে দেবে বলে। এবং এই যে এলাকাটায় যেহেতু বৃষ্টি হয়, সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো যে রাস্তাটা সেটা কিন্তু প্যান্ডেল করে দেওয়া হয়েছে, এবং একদম প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। এবার দেখার যে এই যে আসল তৃণমূল বলে দাবি করা হচ্ছে ঋতব্রতদের তরফ থেকে, সেখানে কত লোক আসে, কারণ আমরা কিন্তু দেখেছি যে হেভিওয়েট নেতা যারা রয়েছে। প্রশ্ন, যেহেতু তুমি একদম গান্ধী মূর্তির সামনে রয়েছে, যেখানে এই মুহূর্তে প্রস্তুতি চলছে, তোমার চোখে কি নজরে আসছে কোথাও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, আদৌ সেই ছবি থাকবে কিনা, তার ছবি থাকবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। দেখতে পাচ্ছ কি কোথাও কিছু? না, একদম না, এখানে কারুর ছবি এই মুহূর্তে নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যে পতাকা, সেগুলো বস্তা ভর্তি করে এসেছে এবং রয়েছে। আশা করছি এই পতাকাগুলো দিয়ে পুরো সাজিয়ে ফেলা হবে পুরো এই যে মঞ্চ রয়েছে এবং মঞ্চের আশপাশ। এবং সবথেকে বড় বিষয় যে আমরা সবসময় দেখে এসেছিলাম যে চেয়ারগুলোর একটা বিশেষত্ব থাকে, এখানে কিন্তু দেখো একদম স্টিলের চেয়ার এবং লাল রঙের সিট, যেটা কিন্তু আমরা জানি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে লাল একদম বর্জন। সেখানে কিন্তু
যেটা দেখতে পাচ্ছি প্রচুর লাল চেয়ার এসছে এবং সেই চেয়ার দিয়ে সাজানো হবে এবং আর তো রাত পোহালেই দেখতে পাবো আগামীকাল সকালবেলা ঠিক কী দৃশ্য এখানে দেখা যাচ্ছে, কত মানুষ এখানে আসছে যারা এখনো পর্যন্ত এই যে নতুন তৃণমূল, নতুন না আসল তৃণমূল বলা হচ্ছে যেটা, সেখানে সাধারণ যারা কর্মীরা তারা কতটা আসবে, ঠিক কোন জায়গায় সব থেকে বেশি ভিড় হবে এবং এই রকম সেদিকে নজর থাকবে, অবশ্যই নজর থাকবে সুচরিতা, কারণ এরকম ছবি আমরা কোনোদিনই আজ অব্দি দেখিনি যেখানে তৃণমূল দু ভাগে বিভক্ত হয়ে গেছে, দু জায়গায় 21শে জুলাই পালন হচ্ছে, ও দু জায়গা বললে ভুল বলা হবে। ওদিকে দিল্লিতে আবার এনসিপিআই এর তরফ থেকে সেখানেও 21শে জুলাই পালন করা হবে, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাই পালন করা হবে। তো সব মিলিয়ে 3-4 রকমের ছবি আমরা আগামীকাল আপনাদেরকে দেখাবো, তবে তার আগে প্রস্তুতির ছবিটা আপনারা দেখছিলেন। অন্যদিকে এই সমস্তটা নিয়ে অর্থাৎ 21শে জুলাই নিয়ে ঋতব্রত শিবিরের তরফ থেকে প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই 4টে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি। আমরা সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকব। যতদিন বেঁচে থাকব 21শে জুলাইয়ের শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে। কোনো গোষ্ঠী নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই আমি আগেও কাজ করেছি, এখনও কাজ করছি সৈনিক হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তাতে তো কারোর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে। এদিকে কালীঘাট শিবিরের তরফ থেকে কি বলা হচ্ছে 21শে জুলাই নিয়ে, শুনুন। পূর্ব রেসপন্স 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা এবং তাদের আরও জেদ চেপে গেছে, যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কেমন লাগবে দাদা? ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। কিন্তু বুকের ভেতরে যদি বিভেদ তৈরি হয়ে যায়, সেটার জন্য তো কেউ দায়ী নয়। কার বুকের ভেতরে? মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা বলবো, দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই, তখন বাড়ির লোকেরা বলে একটা ঠাকুর দেখলেই হয়, তেমনি রথের টানও গিয়ে বলে রথের দড়িতে টান দিবি। অনেকগুলো পুজো হচ্ছে, অনেকগুলো শহীদ বেদির জন্য শহীদদের তর্পণ হচ্ছে। 21শে জুলাই শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না, এটা হতে পারে না। 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন করছে এনসিপিআইও, যে কথা বলছিলাম আপনাদের। কলকাতায় নয়, দিল্লিতেই কর্মসূচি পালন করবেন সুদীপ কাকলিরা। শহীদ তর্পণে দিল্লিতে রাজঘাটে প্রার্থনা করবে এনসিপিআই। প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে, এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে, আমাদের কর্মীদেরও আছে, আমাদের সঙ্গে অনেক কর্মীরাও এসেছে।
সুতরাং আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব সেই সকল কর্মীদের যারা প্রাণ হারিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে পশ্চিমবাংলায় সেখানে ক্ষমতা বদল হয়েছিল, এবং আজও কিন্তু আমাদের স্মৃতিতে তারা রয়েছেন। শুধু 21শে জুলাই শহীদ নয়, সর্ব ধরনের যারা শহীদ, কখনো কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে, কখনো স্বাধীনতা সংগ্রামে, সকলকে আমরা শ্রদ্ধা জানাবো 21শে জুলাই রাজঘাটে। তারাই এই বড় বড় কথা বলছে, তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন। আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড, টিএমসি থেকে হয়ে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে এত লোক, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম।